যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন চৌধুরী। ইমন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনার কাছে আর কি কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে বিভিন্ন ধরনের সহিংসতা চলছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েছে। বাংলাদেশ থেকে অসংখ্য শ্রমিক কিন্তু দুবাই, কাতার, ইরাক সব বিভিন্ন দেশে আসলে তাদের গমন করার কথা ছিল। তবে এই যে সংঘর্ষের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এখন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রী কিন্তু আসলে দুবাই হয়ে বিভিন্ন দেশে তাদের কাজে যাওয়ার কথা। তবে এই যুদ্ধ চলাকালীন তারা কিন্তু সেই দেশে পৌঁছতে পারছেন না। তাদের কিন্তু অনিশ্চিত আসলে এই যাত্রা হয়ে পড়েছে। তারা কিন্তু বলতে পারছেন না যে আসলে কখন নাগাদ তাদের এই ফ্লাইট চালু হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে বিকাল থেকেই কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন রুটের যে যাত্রীরা রয়েছে মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো কিন্তু যাত্রীরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আটকা পড়েছেন। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি কোথায় যাবেন? আমি যাই নিউ ইয়র্ক। হ্যাঁ, কোন দেশে যেতে চাচ্ছিলেন? কি কারণে আটকা পড়েছেন? কোথায় যেতে যেতে চাচ্ছেন? জি না, দুবাই থেকে নিউ ইয়র্ক যাই। দুবাই থেকে যাবেন, হ্যাঁ। কিন্তু এই ঝামেলার কারণে যেতে পারছেন না। যেতে পারতেন না। ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে আসলে অসংখ্য মানুষ কিন্তু এখানে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আটকা পড়েছেন। আমরা আসলে সবাই অপেক্ষা করছি। এটি আসলে অনেকেই কিন্তু এখান থেকে কিন্তু চলে গেছেন। তারা আসলে ইতিমধ্যে জানতে পেরেছেন এই বার্তা যে তাদের ফ্লাইট আসলে ডিলে হয়েছে, যার কারণে তারা কিন্তু শাহজালাল ছাড়ছেন। এখনো অনেক মানুষ অপেক্ষা করছেন সর্বশেষ আসলে তথ্য জানার জন্য। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সাময়িকভাবে হলেও আকস্মিক এই ঘটনায় অনেক যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী। ইমন, আপনাকে ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমন চৌধুরী।